পারি না। এবং এই যে উপদেষ্টা পরিষদে যারা জায়গা পাচ্ছে এরা অনেকেই খুনি হাসিনার সহযোগী ছিলেন, খুনি হাসিনার দোসর ছিলেন, ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিলেন। এরকম ব্যক্তিদের যখন উপদেষ্টা পরিষদে জায়গা দেয়, তার মানে এটা পরিষ্কার যে কারো না কারো ইন্ধনে এই কাজটা কেউ না কেউ খুব একটা সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে এটা করছে। আমরা আজকে বলছি কিভাবে উপদেষ্টা পরিষদে নিয়োগ হচ্ছে, কোন ক্রাইটেরিয়ায়, কোন মানদণ্ড আমরা কেউ জানি না, কিন্তু কেউ না কেউ এটা তো জানে। ওরা তো একবারই ওই আসমান থেকে মানে ওই বৃষ্টির মতো মাটিতে নেমে আসে নাই, কিংবা ওই জমিন ফেটে নিচ থেকে গাছের চারার মতো করে ওঠে নাই। কোনো না কোনো একটা পাইপলাইন দিয়ে তারা কিন্তু এখানে ঢুকছে, এবং সেই পাইপলাইনটা কে এটা আমাদের জানতে হবে। এবং আমরা যতটুকু জানি এই পাইপলাইনের মূল হোতা আইন উপদেষ্টা আসিফ নজরুল। ওনাকে আমরা সবাই সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, কিন্তু তিনি নিজেই তার নিজের এই সম্মান নষ্ট করেছেন। আজকে বা আমরা যখন হাইকোর্টে যাই, হাইকোর্টের আইনজীবী অনেকেই তাকে একবারই দেখতে পারে না। কেন? কারণ তার দায়িত্ব আইন অঙ্গনকে ফ্যাসিবাদ মুক্ত করা। কিন্তু আপনারা যারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়েছেন সবাই জানেন হাইকোর্টে এখনো 95% বিচারক হাসিনা নিয়োগপ্রাপ্ত, তারা বিচার করছে। তাহলে 4 মাস হয়ে গেল এই বিচার অঙ্গনকে আসিফ নজরুল সাহেব ঠিক করতে পারেন নাই, নাকি ইচ্ছা করেই করেন নাই, আল্লাহ জানে। এরকম প্রত্যেকটা জায়গায় অসঙ্গতি, হাসিনার দোসররা প্রত্যেকটা জায়গায় বসা। এদেরকে যদি আমরা অতি দ্রুত রিমুভ না করতে পারি, তাহলে আসলে আমরা যে রাষ্ট্রীয় সংস্কারের কথা বলছি, রাষ্ট্র সংস্কারের চিন্তা করছি, এটা বেহাত হতে সময় লাগবে, কখনো বাস্তবায়ন হবে না। আপনি রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, আর এই রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিচ্ছেন ওই পতিত স্বৈরাচারের দোসরদের, ফ্যাসিবাদের দোসরদের। কিভাবে সম্ভব? রাষ্ট্র সংস্কার কে করবে? হাসিনার রেখে যাওয়া রুহানি সন্তানরা। এটাকে আদতে সম্ভব? হাস্যকর বিষয়। রাষ্ট্র সংস্কার করতে হলে রাষ্ট্র সংস্কার করার জন্য ওই বিপ্লবীদেরকে চেয়ারে বসাতে হবে, যারা বিপ্লব ঘটিয়েছে। দেশপ্রেমিকদের এখানে বসাতে হবে। কয়টা দেশপ্রেমিক এখানে আছে বলেন তো? ভাই আওয়ামী লীগের এমপি, পরিবার পুরোটাই আওয়ামী লীগ। হাসিনার 17 বছরে একটা টোকাও যে পরিবারের গায়ে লাগে নাই, সেই পরিবারের একজনকে এমপি আপনি ডাইরেক্ট মন্ত্রী বানিয়ে দিলেন, আর তার উপরে সংস্কারের দায়িত্ব দিলেন। সে কি সংস্কার করবে? ওরা ডিবেট সংস্কার করবে? আপনারা বলেন। আইন আদালত সব জায়গায় হাসিনার দোসররা বসা। এখন আরেকটি বিষয়, এটা বলতেই হয়, আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, এরা আমাদের এই বিপ্লবের মহানায়ক, অগ্রসৈনিক। এটা ভুলে যাওয়ার কিংবা অস্বীকার করার কোনো কারণ নেই। এই আসিফরা ওই সময় যে সাহসিকতার পরিচয় দিয়েছে, সাহসিকতার পরিচয় দেখিয়েছে, এটা আমি, আপনি বা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। এটা অস্বীকার করলে এই বিপ্লবকে অস্বীকার করার সামিল, একবারই ক্লিয়ার। কিন্তু আজকে